স্মরণ আর এই নাক স্মরণের সময় কাউকে বাইরে যেতে হয় না। আর আপনারা উঠে যাচ্ছেন, যান। যদিও যাওয়ার হয় একটু পরে যাবেন, কারণ বিপদ ঘটতে তো সময় লাগে না। আর বাড়িতে যদি কোনো ছোট ছোট বাচ্চা বা কেউ ঘুমিয়ে থাকে সবাইকে চেতন করে দিবেন। কোনো মায়ের কোলে যদি বাচ্চারা ঘুমিয়ে থাকে বাচ্চাদের শরীরে একটু ঝাঁকি দিয়ে হাত দিয়ে রাখবেন। শুরু হচ্ছে নাক স্মরণ। আর অস্তি কস্তমণি মাতা নাক ভগ্নি বাস কি সদনা মনে জগৎকার মনে পত্নীমা মনসায় আর দেখো দেখো মা পদ্মাবতী আজকে কর্ম না করে নাগে নাগিনী স্বর্ণ করে ও নাগিনী আয় রে হাজিরি সিংহর হলো রে
হ্যালো। এবার মাতৃ আহ্বানের সমস্ত নাগ নাগরি চলে এসেছে, শুধুমাত্র চারদিকের চারটি নাগনি এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি, যার জন্য মা পদ্মাবতী কি করছে, চারদিকের চারটে নাগরির জন্য আরতি করছে। আর এই সময় যদি কোনো ভাই মায়ের ভক্ত আরতি মায়ের মা নাগনির সময় যদি কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। মন চাইলে দান করবেন, মনের উপর ঈশ্বর নেই। তাই শুরু হচ্ছে চারদিকের চারটি নাগনি। ঘরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে হিও রে ও।
আমি অষ্টকোটি নাকি স্মরণ করেছি, তথাপি কেন ওই কালী নাগিনী আমার ডাকে সাড়ে দিচ্ছে না? তাই দেরি না করে ওই কালী নাগিনীকে আবার আমাকে স্মরণ করতে হবে। ও বড় বিপদে পড়ে ও ডাকি রে নাগিনী, ও এসো দয়া করে কোথায় আছো তোরে নাগিনী, ও দেখা দয়া করে বলো। নাগিনী নাগিনী বলে ও ডাকিলে তোমার ডাকো ডাকো তুইও ডাকো, ও ছিল ডাকো রে কে যেন আজ মরে নাগিনী নাগিনী বলে করে স্মরণ, আর স্পর্ধা বুঝি আছি আমি। আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি, ইয়া ভিন্ন আমায় স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তাকে করি ভক্ষণ। তাই তো সে জানে না গতকাল করিয়া আছি একাদশী, আজ রইয়া আছি একাদশীর ব্রত পালন। তাই তো তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। মা তব চরণে প্রণাম হই জননী, আশীর্বাদ করে নাগিনী। ওগো মা, আজ তব কন্যাই অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে নে করো মনে মার্জনা। নাগিনী মাগো, আজ যেন আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি নাগিনী। বলো মা বলো। আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে দৃঢ় অঙ্গীকার করতে হবে নাগিনী। কি কহিলে মা? হে নাগিনী, তুমি হও আমার মাতা, আমি হই তব তনয়া। কব কি হয় মা, ও মাতা কন্যাই সত্যদা, এ হতে পারে না মা। নাগিনী, আমার সঙ্গে দৃঢ় অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারছি না নাগিনী। বেশ মা, তাই যদি হয় আজ তোমার কথা শুনবার পূর্বেই আমি সত্য অঙ্গীকারে আবদ্ধ হব। বলো নাগিনী, 100 200 70 নেবা? আমার মাতা যাহা বলিবে আমি পালিব শতবার। নাগিনী, তুমি আমার সঙ্গে দৃঢ় অঙ্গীকার করেছো জানো নাগিনী। একদিন গিয়েছিলাম বহু আশা করে ওই চম্পলা নগরের চাঁদের কাছে একটি পুষ্পর আশায়, শেষ চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমার মস্তকে করেছে শত শত। এ কি কহিলে জননী, এ কি কহিলে তুমি? সাধারণত দাম ভেঙে চাঁদ তব মস্তকে করে পদাঘাত, স্পর্ধা চাঁদের। বিলম্ব নয় মা, বিলম্ব নয়। এই মুহূর্তে কালিয়া নাগিনীকে আদেশ উল্কান্নে ছড়িয়ে চম্পক নগরে ওই চন্দ্রপতি করবো আমি ত্রাণ। না রাগনি না, ওই চাঁদকে দংশন করতে আমি আর এই বিশ্বমাঝে বিশ্বমূর্জিত হতে পারবো না রাগনি। তাহলে আর সাঁওতালি পর্বতে লোহার বাসের ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দার ঘুমে, তাকে তুমি দংশন করে এসো না।
না মা, এই কঠিন আদেশ তুমি আমায় করো না জননী। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তব আদেশ, ফিরিয়ে নাও মা। নাগিনী মাগো, তুমি ভুলে যেও না, আমার সঙ্গে তুমি যে সত্য অঙ্গীকার করেছো, আমার কাজে সমাধান না করতে পারো তাহলে তোমায় আমি করবো চরণ অভিষেক। বেশ, তাই যদি হয় আমি এই মুহূর্তে তবু আদেশ পালন করতে ছুটে যাব সেই চম্পলা নগরে, সাঁওতালি ভূতরে লোহবাসা। কিন্তু মা, বলো নাগিনী। আজ মোর শতবর্ষ হইয়াছিল পুরো, তাই তো ব্রত করেছিলাম আমি একাদশীর ব্রত। মাঘ, একাদশী যদি ভঙ্গ না হয় আমি কি করে দংশন করবো সেই লক্ষ্মীন্দরে? বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য দুধ কলা নিয়ে আসবো নাগিনী। বেশ, তাই দাও মা। এই নাও নাগিনী। কি ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল মোর সকল আশা, সকল আশার ফল যেন মোর নিষ্ফল হয়ে গেল। মনে মনে ভেবেছিলাম এই ব্রত পালন হইলে নাকুল হইতে বঞ্চিত হয়ে পাবো এক মনুষ্য কোলে জন্ম, কিন্তু হলো না। মাগো, ওই সাঁওতালি ভূতরের পথ যে আমার অজানা মা, কোন পথে যাব সেই সাঁওতালি ভূতরে? বেশ নাগিনী, আমি সাঁওতালি পর্বতে লোহার বাসর করে তোমায় আমি নিয়ে যাব। বেশ। এসো তুমি আমার সঙ্গে নাগিনী। তাই চলো মা। লোহার বাসর করে তোমায় আমি নিয়ে এসেছি, কিন্তু মা, এই বাসর ঘরে প্রবেশ করো নাগিনী। আজ আমি কি নয়নে করছি দর্শন মাগো, এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু এই বিশাল দেহ নিয়ে কোন পথে প্রবেশ করবো বাসরের ভেতর? বেশ নাগিনী, তুমি ছুটে যাও সেই ঈশান কোণে, ঈশান কোণে রয়েছে চুলে নেই ছিদ্র আর চুন দিয়ে বন্ধ করা রয়েছে নাগিনী। মা, আর তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো, তাহলে দেখবে তোমার মোটা শরীর সুতাই সঞ্চয়িত হয়ে যাবে। বেশ, তাই যদি হয় মা, আমি এই মুহূর্তে তব নাম বদনে করবো উচ্চারণ, দেখি আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। ওগো মা, বলো না, আজ আমার কি হলো জননী? আজ আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হয়েছে সত্যই, কিন্তু যে আমি বড় নিস্তেজ হয়ে গেছি। বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই তো আবার আমি পূর্বের নেই ফিরে পেলাম শক্তি, তাই তো আবার বিষাক্ত নিঃশ্বাসের দ্বার সেই পথকে প্রকাশ করে প্রবেশ করবো বাসনের ভিতরে। একই হাবরি মরি অপরূপ হেরিণু নয়নে, যেন স্বর্ণ পালঙ্কে শয়ন করে আছে দুজনে, তাদের পানি চেয়ে যে আমারে বড় মায়া হয়। আমি কি করে লক্ষ্মীধরকে দংশন করব?
আমি কি করে লক্ষ্মীদেরকে দংশন করব? আজ আমি কেন কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম? আজকের দিনে যদি আমি ত্রিসত্য অঙ্গীকার না করতাম, এই বাসার ঘরে লক্ষ্মীদেরকে দংশন করতে হতো না, মা হয়ে মায়ের কোলকে শূন্য করতে হতো না, নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুর আমায় মুছে দিতে হতো না। কিন্তু কি করি? না না, আমি লক্ষ্মীদেরকে প্রাণে ভরে ডাকবো। লক্ষ্মীধর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি লক্ষ্মীধরকে দংশন করব না, এই বাসার ঘরে পরিত্যাগ করে চলে যাব। আমি লক্ষ্মীধরকে দংশন করব না। ও বাছা মরে যাগো, বাছা মরে যাগো রে, জাগো জাগো রে লখা, তুমি একবার সারা দাও, সোনারো পালঙ্কে লখায় কতই নিদ্রা যাও। ওরে সপ্তম পুত্রের জননী আমি, আজি থাকি ত্রিভুবনে, ওই না কমল অঙ্গেতে তোমার দংশিব কেমনে? যেমন কোকিল কুজন করে, ওরে গুঞ্জনে ভ্রমণি অবসান হলো, উদিত ভাসি করে বাছা বলে। রে দারুণ বিধি আমার দিয়েছিল কপালে, কেন বিধি নাগিনী গুণে জন্ম দিয়েছিলে বাছা বলে। ও বাছা মরি যাগো, বাছা মরি যাগো রে, লক্ষ্মীধর যেন আমার ডাকে সাড়া দেয় না। মায়ের মায়া নিদ্রায় যেন নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, লক্ষ্মীধরের কান দুটো জুড়ে বধির হয়ে গেছে, আমার শত শত ডাক যেন তার কর্ণগহ্বরে পৌঁছায় না। কিন্তু কি করি? লক্ষ্মীধরকে দংশন না করলে আমি মায়ের কাছে পাবো অভিশাপ, আর লক্ষ্মীধরকে দংশন করলে হবে আমার মহাপাপ। কিন্তু কি করি? লক্ষ্মীধর তো নিষ্পাপ, সে তো আমার কোনো অপরাধই করেনি, তাই তো এই মায়ের কথা মতো ওই লক্ষ্মীধরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। লক্ষ্মীধর যদি আমায় করে পদাঘাত, সেই সুযোগে লক্ষ্মীধরকে করবো আমি আঘাত। তাই তো মায়ের কথা মতো তার পদস্থলে রইলাম ছত্র ধারণ করে।
দোষে বিনা অপরাধে আমার মস্তকে করলি আঘাত। এত বড় স্পর্ধা তোর, তোর রক্ষা নেই, আমি তোকে করব। কি? কেন যেন লক্ষ্মীধরকে দংশন করার পূর্বে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে আমার নয়নের সামনে, আমি যেন মায়ায় মুক্ত হয়ে যাই। না না, এ তো প্রথমবার, আমি লক্ষ্মীধরকে দংশন করব না। তাই তো সন্তানের ন্যায় প্রথমবার করলাম ক্ষমা, দ্বিতীয়বার রইলাম চরণ তলে। লক্ষ্মীধর, এক এক দ্বিতীয়বার করলি পদাঘাত, রক্ষা নেই তোর। কিন্তু না, আমাদের সন্তান তো মায়ের বুকে কতটা লাথি মারে, তাই বলে কোনো মা তো পারে না সেই সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে। আমি তো নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুর মুছতে চাই না, মা হয়ে মায়ের কোল আমি শূন্য করতে চাই না। তাই তো দ্বিতীয়বার তোরে আমি করলাম ক্ষমা, তৃতীয়বার হইলাম সে। এই হচ্ছে তোর শেষ সুযোগ। চলে গেল, পুড়ে গেল, ওরে ওরে লখাই নরধম নরকের কীট, এক এক তৃতীয়বার করলি পদাঘাত, রক্ষা নেই তোর, সহ্য কর সেই বিষাক্ত বিষের জ্বালা। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো গ্রহ তারা, সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো বনের পশু পাখি, সাক্ষী থেকো ৩৩ কোটি দেবতা, সকলকে সাক্ষী রেখে এই বাসর করে লক্ষ্মীধরকে করিলাম ধ্বংস। কি এই বাসর ঘরে যেন কালনাগিনী আমাকে দংশন করেছে। আমার বাম চরণের কনিষ্ঠ অঙ্গুলিখানে যেন আগুনের নিয়ে দাউ দাউ করে চলে যাচ্ছে। ওগো ওগো প্রাণপ্রিয়, একটিবারে কথা বলো না, একটিবারে তুমি কথা বলো। আমাকে কালীয় নাগিনী দংশন করেছে। তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি নিশি জেগে থাকবে, তুমি অমন করে কেন ঘুমিয়ে গেছো? একটিবার কথা বলো না বেহুলা, একটিবার কথা বলো না। তুমি ঘুমোতে পারো না বেহুলা। নে, বেহুলা যেন কাল নিদ্রায় মগ্ন হয়ে গেছে। একবার উঠো না গো, উঠে কথা বলো। আমার যেন সারাই অঙ্গখানা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। একটিবার কথা বলো। ওই নাই উঠো, উঠো গন্ধবা হিয়ারিজি, আমি মরি কাল নাগিনীর বিষে। আমি মরি কাল নাগিনীর ভিসে। কথা বলো
একটিবার উঠে কথা বলো না, তুমি কথা বললে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। একটিবার কথা বলো না। ধীরে ধীরে বিষখানা যেন আমার উপরে উঠে আসে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, দুই চোখ যেন অন্ধকার হয়ে আসছে। একটিবার কথা বলো। ও গো আঙ্গুল হইতে বিষ দিয়ে গো হাঁটুতে উঠিল। আমার তৃষ্ণায় যেন গলাখানা শুকিয়ে আসে, আমি যেন তোমার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি না। একটিবার কথা বলো না। ওগো কে কোথায় আছো একটিবার দেখে যাও, আমাকে এক গ্লাস জল দাও, আমাকে কাল লাগেনি ধ্বংসন করেছে। ওগো পিতা, ওগো মাতা একটিবার এসো, তোমার হতভাগ্য সন্তান যেন বিষের জ্বালায় ছটপট ছটপট করছে। ওগো গলা হইতে বিষ দিয়ে মস্তকে উঠিল। বিদায় বেহুলা, যে তোমাকে বেহুলা বেহুলা বলে ডাক দিত, নিশি প্রভাত হলে দেখতে পাবে, সে তোমার প্রাণ স্বামী আর বেঁচে নেই। ওই লক্ষিন্দারকে আমার কালিয়ানাগিনী সে দংশন করেছি, আর এদিকে রয়েছে সনিকা বেনিনে ঘুমি, তাকে যে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনিকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সে বাসর করে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছি এ বলি ওই সনিকা বেনানিকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি ঘুমি। মা বেহুলা, মা গো।